এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জে সামাজিক অবক্ষয় রোধ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকেলে জাগরণী ক্রীড়া চক্রের আয়োজনে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ পাকাপুল এলাকার যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষার্থে সামাজিক অবক্ষয় রোধ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় জাগরণী ক্রীড়া চক্রের সভাপতি এস.এম. শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী খান জুম্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তারেক আল মেহেদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল ফতুল্লা হাসিনুজ্জামান। মতবিনিময় সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাগরণী ক্রীড়া চক্রের সহসভাপতি জয়নাল আবেদিন মল্লিক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যত্রতত্র মাদক ক্রয় বিক্রয়ের কারণে এলাকার যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীরা ধ্বংসের দ্বার প্রান্তে ব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা, মসজিদের খতিব ও পেশ ইমাম, প্রধান শিক্ষক, জাগরণী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক সহ এলাকার পঞ্চায়েত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজী সেলিম রেজা। যে মাদক জাতিকে ধ্বংস করতেছে, যে মাদক সমাজকে ধ্বংস করতেছে, যে মাদক পরিবারকে ধ্বংস করতেছে, এই মাদকের বিরুদ্ধে আমরা নাই। আজকে এখানে তো মানুষ জায়গা হওয়ার কথা না। আমি মনে করছিলাম যে এত জায়গার মধ্যে কিভাবে অনুষ্ঠান করবো, অথচ এলাকার মধ্যে এত মানুষ, এরকম একটা বেদি যেটা সমাজকে ধ্বংস করে দিতেছে, এর পাশে আমরা আসতে চাই না। আমি আহ্বান করবো এলাকার সমস্ত মানুষকে এই মাদকের বিরুদ্ধে দাঁড়াইতে। এমন যদি কেউ থাকে যে আমার সন্তান মাদক আসক্ত হয়েছে, আমরা কন্ট্রোল করতে পারতেছি না, আমরা তার চিকিৎসা করতে পারতেছি না, আমরা অনেক সময় মাদক আসক্তদেরকে রিহাবিলিটিয়া চিকিৎসা করাইতে চাই, এরকম যদি কেউ আহ্বান করে, আমি সমস্ত খরচ দিয়া সর্বোচ্চ সহযোগিতা করবো ওই সন্তানকে, আমার নিজের সন্তান মনে করা তাকে সুস্থ করার জন্য। জাগরণী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী খান জুম্মা। পাশাপাশি আপনাদের সহযোগিতা চাচ্ছি কোন অবস্থায় গেলে এই মাদক মুক্ত সমাজ করবে। আমার ছেলের কোনো দোষ নয়, আমার ভাইয়ের কোনো দোষ নয়, আমার সন্তানের কোনো দোষ নয়। দোষ যারা এই বিষাক্ত মাদক বিক্রি করে আমাদের সমাজকে কলুষিত করতেছে, যাদের সন্তানকে লালন পালন করতেছে, আরো বয়সে রাখতেছে, এই মাদক বিষ বিক্রি করে তাদের সন্তান এবং তারা পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য দিন কাটাচ্ছে। আমি আহ্বান জানাবো, ভুলে যান, অনেক হচ্ছে আর না। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হাসিনুজ্জামান। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের খুবই কাম্য। আমরা দেখছি যে আজকে জাগরণী ক্রীড়া চক্র তারা আমাদের এই সামাজিক নিরাপত্তায় যে তাদের আমাদের প্রতি যে তাদের কি বলবো কমিটমেন্ট, সেটাকে তারা প্রকাশ করার জন্য আজকে আমরা দেখলাম যে তারা 70 পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আপনাদেরকে আহ্বান করব যে আপনার এ ধরনের কার্যক্রম বিভিন্ন জন সাজেস্ট করেছেন যে আপনারা কমিটি তৈরি করবেন, এখানে যারা হচ্ছে যে এই মনোভাব নিয়ে চলেন যে তাদের হচ্ছে যে এই সমাজকে সুন্দর রাখতে হলে, আইন শৃঙ্খলা ব্যবস্থা সুন্দর রাখতে হলে আপনাদের যে ভূমিকা পালন করা, একটা নাগরিক হিসাবে আপনাদের যে দায়িত্ব রাষ্ট্রের প্রতি, সেটা পালন করার জন্য আপনারা যদি সামনে আসতে চান, আমরা সবসময় আপনার পাশে থাকতে চাই, পাশে থাকবো। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক আল মেহেদি। চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, দুষ্টতা করে, বাল্য বিবাহ করে, ইফটিজিং করে, নারীদের উত্ত্যক্ত করে, বিভিন্ন প্রবলেম আছে না? এই সকল সমস্যা কিন্তু সমাধান করতে হবে। আমরা মাদককে কোনো প্রায়োরিটি দিব, টপ প্রায়োরিটি দিব, কিন্তু পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো দেখতে হবে। এইটা শুধু পুলিশের উপর বা আপনাদের কমিটির উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। এখানে যারা অভিভাবক আছেন তাদের কিন্তু দায়িত্ব আছে, যারা স্কুল কলেজের টিচার তাদের দায়িত্ব আছে। প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব খুতবা পাঠ করেন, ঠিক না? এখানে প্র্যাকটিক্যালি কিছু কথাবার্তা বলা দরকার। আমরা কথা বলতে কোরআন আলোকে কথা বলবো, ঠিক আছে, তারপরও কিছু 2 মিনিট সময় দেওয়া দরকার, যেখানে বাস্তবতার নিরিখে কিছু কথা বলা। আমার একটা নিজস্ব মতামত হচ্ছে যে স্মার্ট মোবাইল ফোন, এটা 18 বছর নিচে কাউকে দেওয়া ঠিক না। এটা আমার ব্যক্তিগত মতামত। বহির্বিশ্বে উন্নত বিশ্ব এটা চিন্তা ভাবনা করতেছে যে 18 বছর আগে স্মার্টফোন কেন দিব? ওয়াইফাই আমরা এত সহজে পেয়ে গেছি, ওয়াইফাইতে মানে সবকিছু পাওয়া যায়। আপনি তাকে কি শিক্ষা দিবেন? মানে সেখানে আপনি ক্লিক করলে সবকিছু পেয়ে যাবেন। যেখানে মানে জৈনতার বিষয়ে অহরহ পাওয়া যাচ্ছে, ওগুলো দেখে মানুষ কি হয়ে যাচ্ছে, নৈতিকতা অবক্ষয় হচ্ছে। মাদকের ওখানে অ্যাড দিচ্ছে,
মানে মানুষের বিভিন্নভাবে ছোটবেলা থেকে শিশুরা কিন্তু এইগুলো অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনার চেইন অফ কমান্ড, আপনার যে বড়দের শ্রদ্ধা করা, সেই শ্রদ্ধাবোধ তার কাছে থাকতেছে না। কাজে আমাদের প্রত্যেক ঘরে ঘরে আসলে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা শুধু পুলিশিংদের কখনোই সম্ভব হবে না। আমাদের দেশে যে অবস্থা হয়েছে, শুধুমাত্র পুলিশের মাধ্যমেই সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রত্যেক গৃহে যারা অভিভাবক আছেন, স্কুলের টিচার আছেন, তারপর আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, আমাদের প্রত্যেকেরও দায়িত্ব আছে। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি এস.এম. শহীদুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী পেশার মানুষ সহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাগরণী ক্রীড়া চক্র সংলগ্ন মা কোল্ড স্টোরেজের গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে জাগরণী ক্রীড়া চক্রের সহসভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এলাকার কাইয়ুম ওরফে বাংলা ভাই পিতা জমশের আলীকে বিক্রি করার সময় 70 পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে ফতুল্লা থানায় সোপর্দ করে। বিগত 6 মাস পূর্বে এই কাইয়ুমকে 116 পিস ইয়াবা সহ আটক করে জয়নাল আবেদিন মল্লিক। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।